এটা কি চলেছে দেখলাম। হ্যাঁ চলেছে, প্রচুর ভালো ভালো কমেন্ট এসছে, প্রচুর কোয়ারি এসছে, ঠিক আছে, লোকজন জানতে চেয়েছে, ফলে সেখান থেকে পিক করতেও খুব ইজি হচ্ছে। ওকে, যে লোকজন যেটা জানতে চাইছে ওটাই আমরা কথা বলতে পারবো, সেটা থেকে আরো লোকজনের হেল্প হবে। তো আমি লাইভ করে দিয়েছি। তো বন্ধুরা বা দর্শকরা যারা আমাদেরকে দেখছেন, উই আর ব্যাক এগেন। তো আমরা খুবই খুশি, আমাদের এখন অব্দি 3টে এপিসোড এসছে, একটাই ভিডিও আমি 3টে পার্টে কেটে ছেড়েছি। তো আমরা যা রেসপন্স পেয়েছি তাতে আমরা এনথু পেয়েছি। এক্সপেক্টেড রেসপন্স, যে ভিডিওটাতে সব থেকে বেশি ভিউ আর বক্তব্য আসবে সেটাতেই এসছে। আমি ভাবছিলাম সেটাই হবে বেসিক্যালি। তো আজকে আমরা ডিসি নিয়ে কথা বলবো, হলিউডে একটুখানি ঢুকবো। আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে। প্রথমেই অমর্ত্য যেটা একটা গাইডলাইনের মতো চাই, এটা বেশ কিছু লোকজন জিজ্ঞাসা করেছে, 2025 সালে যদি ডিসি মার্ভেল কমিক্স পড়া শুরু যদি করি, ওকে, তাহলে ডিসির কোন বইগুলো পড়তে হবে, মার্ভেলের কোন বইগুলো পড়তে হবে, তুমি বলো। এখন দুটো প্রশ্ন আসে, একদম রিসেন্ট বই দরকার না মানে কোথা থেকে শুরু করব, না ক্যারেক্টার বোঝার চেষ্টা করব, কোন ভাবে আগাবো সেইভাবে দেখা উচিত, না কিভাবে করব সেটা বলো। আমি তোমাকে বলি, মানে আমরা যদি এই ভিডিওর মধ্যে যদি প্রি ফ্ল্যাশ পয়েন্ট, পোস্ট ফ্ল্যাশ পয়েন্ট, নিউ 52, রিবার্থ, আমি ওইভাবে যাচ্ছি যদি বলি, হ্যাঁ মানে অনেক বেশি টাফ হয়ে যাবে। তুমি এক কাজ করো, আমি তোমাকে বলি ব্যাটম্যান আর স্পাইডারম্যান, ঠিক আছে? আমি জাস্ট কোথা থেকে জয়েন করা উচিত সেটা আমি বলি। তো কমিক্স পড়ার দুটো নিয়ম আছে। এক নম্বর হলো ক্যারেক্টারকে ফলো করো, আর একটা হলো রান ফলো করো। রান মানে হলো অথর, একটা অথর কতদূর লিখছে। চান্সেস আর ইফ দ্য অথর ইজ গুড and if the book is successful you might have a big run. কিছু ফেমাস অথার্স আছে যাদের বিভৎস বড় বড় রান অফ কমিক্স আছে, যেগুলো প্রায় খুব ফেমাস কমিক্স হয়ে গেছে ওগুলো, ঠিক আছে? তো ওই দিক থেকে দেখতে পারো। তো ব্যাটম্যান নিয়ে যখন কথা হলো, ব্যাটম্যান ডিপেন্ড করছে তুমি কি ব্যাটম্যান চাও কারেন্ট রিসেন্ট ব্যাটম্যান। আমি সত্যি কথা বলছি, 2025-এর যে কারেন্ট ব্যাটম্যান রানটা যেটা চিপ জাডারস্কি লিখছে সেটা খুব একটা ভালো হচ্ছে না, সেই জন্য আমার খুব একটা কিছু ইন্টারেস্টিং। আমি বরং খুব সিম্পল কয়েকটা ওজি রেকমেন্ডেশনসেই যাই, সেগুলো হেল্প করবে। একটা ভালো ওজি রেকমেন্ডেশন হলো আমাদের স্কট স্নাইডারের ব্যাটম্যান রান, যেটা নিউ 52 থেকে স্টার্ট হয়, যেটা 2011-তে শুরু হয়েছিল, ঠিক আছে? ওটা হলো ব্যাটম্যান, ওটা ব্যাটম্যান ওটা নাম্বারিংটা ওই 1 নম্বর রানি, ব্যাটম্যান নাম্বার 1 থেকে পুরো 50 নম্বর ইস্যু অব্দি চলে। মাঝখানে কয়েকটা ক্রসওভার আছে, কিন্তু ক্রসওভার গুলো মেইনলি ব্যাটম্যানের কমিক্সটার উপরেই রেস্ট্রিক্টেড, সেই জন্য তোমাকে ওই অন্যান্য কমিক্স গুলো নিতে হবে না ফর অ্যাডেড মানে কনটেক্সট, ওসব দরকার নেই, মেইন স্টোরিটা ব্যাটম্যানের মধ্যেই আছে। স্কট স্নাইডারের রানটা তুমি পড়তে পারো, ওখান থেকে যদি তোমার মনে হয় ব্যাটম্যানের রানটা পড়ে যে এনার লেখাটা ভালো লেগেছে, তাহলে তুমি আস্তে আস্তে আরো আগাতে পারো। ততদিনে তুমি বুঝে যাবে কি করে আগাতে হবে, কারণ উনি তারপরে ডার্ক নাইটস মেটাল লেখেন, তারপর উনি জাস্টিস লিগে যান, তারপর ওখান থেকে ডার্ক নাইটস ডেথ মেটাল লেখেন, ঠিক আছে? সো দিস ইজ দ্য স্কট স্নাইডার পার্সপেক্টিভ। আমি বলবো স্কট স্নাইডারের রানটা স্টার্ট করতে পারো, ও হলো দ্য ফার্স্ট কোট অ্যান্ড কোট মডার্ন ব্যাটম্যান, যেটা উনি লিখেছেন, যেটা খুব সাকসেসফুল মডার্ন ব্যাটম্যান রান। আর কোর্ট অফ আউলস একটা অসাধারণ স্টোরি, মানে আমাকে হাইঅন বুকস বলে একটা ওয়েবসাইট ছিল, হাইঅন ফিল্মসের একটা সাবসিডিয়ারি একটা টাইমে, এখন খুব একটা চালু হয় না, ওটার মধ্যে আমি একবার একটা লিস্ট পেয়েছিলাম বেস্ট ব্যাটম্যান কমিক্স রিটেন ইন দ্য পাস্ট ডেকেড, ওটার মধ্যে আমি নাম্বার 1-এ কোর্ট অফ আউলস কে রেখেছিলাম, স্কট স্নাইডারকে ট্যাগও করেছিলাম টুইটারে, স্কট স্নাইডার খুব খুশি হয়েছিল সেটা, সেই জন্য মানে ওটা দেখতে পারো, স্কট স্নাইডারের রানটা দেখতে পারো।
আর একটা অ্যাডিশন হলো স্কট স্নাইডার ছেড়ে দেয় ব্যাটম্যানের রানটা ইস্যু 50-তে, ঠিক আছে? তার ঠিক পরে ব্যাটম্যান রিবুট হয়, মানে কমিক্সটা নতুন একটা ভলিউমে যায়, কারণ ডিসি রিবার্থ আছে। এইসব যে টার্মিনোলজি গুলো বলছি এগুলো আমি এক্সপ্লেন করছি না, কারণ সত্যি কথা বলতে এগুলো এক্সপ্লেন করার দরকার নেই। প্রত্যেক বছর কমিক বুকস এর মার্কেটরা এইসব নাম্বার 1 রিলঞ্চ করে, যাতে ওদের মানে বিক্রি বাট্টা একটু বেশি হয়, সেই জন্য যাতে নতুন নতুন রিডাররা আসতে পারে। আমি ডিসি রিবার্থের যে ব্যাটম্যান রানটা বলছি সেটাও আমি বলছি, তার কারণ খুব সিম্পল। ওই রিবার্থের কমিকটা খুব কন্ট্রোভার্সিয়াল, বাট আমি বলবো ওই রিবার্থের কমিকটা খুব এসেনশিয়াল, কারণ কিছু কিছু ক্ষেত্রে ওই ব্যাটম্যানের রানটার কিছু কিছু মোমেন্টস আছে যেগুলো অসাধারণ। ব্যাটম্যান আর ক্যাটওম্যানের রোম্যান্সটা, তারপরে ব্যাটম্যানের সাথে বেনের একটা লড়াই আছে। আমি তোমাকে এক মোমেন্টের জন্য আমি ইন্টারাপ্ট করছি, অডিয়েন্সের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে একজন কমেন্ট করেছে স্বর্ণবতীতে খুব কথা কাটে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে, এই যে ব্যাটম্যান আর ক্যাটম্যানের যে বিয়ে হবে তারপরে হলো না, রিয়েলাইজ করলো, এটা কি রিবার্থের? ওটা ওকে ওকে ওকে, এটাই রানটাই। তো আচ্ছা, এটার রাইটার কে? রিবার্থের রাইটার হলো তোমাদের, এখন তিনি জেমস গানের রাইটার্স রুমে কাজ করছেন, তার নাম হলো টম কিং। বুঝে গেছি, সিআইএ অপারেটিভ। সিআইএ অপারেটিভ। ওনার কয়েকটা প্রবলেম আছে। এক নম্বর প্রবলেম হলো উনি প্রচন্ড ডার্ক আর ডিপ্রেসিং, প্রচন্ড এক্সিস্টেন্সিয়াল গল্প লিখতে ভালোবাসেন। সেই জন্য একটা স্টোরি লাইন আছে, নাম হলো আই এম, যেটাতে বেসিক্যালি ব্যাটম্যান নিজে নিজে লিখছে যে কোন দিন একবার ও contemplate করেছিল, he is writing it while he is fighting a couple of people and trying to rescue a prisoner from Belle Reve prison, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে দিই, এখানে অমর্ত্য যে ওয়ার্ডটা ইউজ করলো, এই ওয়ার্ডটাকে কিন্তু আমি সুশান্ত সিং করে দেবো এডিটে। ওকে, তোমরা বুঝতে পেরে যাবে যে কেন করছি এটা, ইউটিউবের পলিসির গাইডলাইনের জন্য, যে এই শব্দটা, কারণ রিসেন্টলি আমি একটা শর্টে আমি কেস খেয়েছি, ঠিক আছে? তো সেই জন্য এটা আমি ইয়ে করে দেবো, বাট তোমরা বুঝতে পারবে। সুশান্ত সিং রাজপুত কিসের প্রতীক তোমরা প্রত্যেকে জানো তো। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ করো। যাই হোক, তো টম কিং এর রানটা আমি বলবো, টম কিং এর কিছু কিছু গল্প আছে যেগুলো আমার মতে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইমোশনালি পয়েনিয়েন্ট স্টোরিজ অফ ব্যাটম্যান রিটেন ইন দ্য কারেন্ট ক্লাইমেট। ওনার রানটা খুব কন্ট্রোভার্সিয়াল আর খুব ডিভাইসিভ, বাই দ্য ওয়ে। হ্যাঁ, মানে রানটার মধ্যে কিছু প্রবলেমস আছে, আমি সবকিছুতে এগ্রি করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উনি কিছু অসাধারণ গল্প লিখেছেন। একটা গল্প কোইন্সিডেন্টালি ইজ বেসিক্যালি Tom King making a Batman version of 12 Angry Men. আমি ওটা দেখেছি। আমি তোমাকে ওটা বলছি, রিডলার আর জোকার দুই গ্যাং এর মধ্যে যুদ্ধ লেগেছে। না, ওটা হলো দ্য ওয়ার অফ জোকস এন্ড রিডলস। ওটা নয়, ওই গল্পটাও খারাপ না, কিন্তু একটা গল্প আছে যার নাম হলো কোল্ড ডেজ হলো বেসিক্যালি ব্যাটম্যান মিস্টার ফ্রিজকে ধরতে গিয়ে মিস্টার ফ্রিজকে প্রচন্ড ভাবে মারে, তাতে মিস্টার ফ্রিজ সিউ করে দেয় ব্যাটম্যানকে যে প্রচন্ড ভাবে মারা হয়েছে ফর নন রেসপন্সিভ, ফর মানে আনরিজনেবল কন্ডিশনস আমাকে মারা হয়েছে, আমি অ্যাকচুয়ালি কিছু করছিলাম না, ব্যাটম্যান আনরিজনেবলি আমাকে প্রচন্ড ভায়োলেন্স দেখিয়েছে। এবং টুইস্টটা হলো ব্রুস ওয়েনকে ইনভাইট করা হয়েছে জিউরিতে, জুরি ডিউটির জন্য ব্রুস ওয়েনকে ইনভাইট করা হয়েছে, ঠিক আছে। এইটা শুনে আমার কি মনে পড়লো বলো তো, ওই ওয়ার অফ জোকার রিডলস মনে আছে যে ব্রুস ওয়েন ওদের সবাইকে ওয়েন ম্যানারের মধ্যে ডেকে যে আমি খালি ভাবছি যে, এবং আলফ্রেড ওদেরকে খেতে দিচ্ছে কতগুলো যেন কোর্স ছিল, 10টা না 9 কোর্স ফুল ফ্রেঞ্চ, 9 কোর্স। হ্যাঁ, এবং আমি খালি ভাবছি যে এরা কেউ যদি রিয়েলাইজ করে যে ব্রুস ওয়েনই ব্যাটম্যান তাহলে কি হবে। ওকে, একদম সিনারিওটা কোল্ড ডেজ হলো বেসিক্যালি, মানে টম কিং হলো ভীষণ পুরনো হলিউডের ফ্যান টম কিং, ঠিক আছে। ওনার যে কোনো কমিক্স তুমি পড়বে, সে তুমি রোরশ্যাক পড়ো, সে তুমি স্ট্রেঞ্জ অ্যাডভেঞ্চার্স পড়ো, যে কোনো কমিক্স তুমি পড়বে, তুমি বুঝতে পারবে যে পুরনো হলিউডের সিনেমা থেকে উনি প্রচন্ড ভাবে ইন্সপায়ার্ড।
ঠিক আছে, যেমন একটা ব্যাটম্যানের লিমিটেড সিরিজ আছে, ঠিক আছে, which is basically like his version of Quentin Tarantino Pulp Fiction বেসিক্যালি। ঠিক আছে, তো যাকে কোল্ড ডেজটা যেটা 12 অ্যাংরি ম্যানের রিফ, আমি বলবো ওটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট, অসাধারণ গল্প। ওখানে ব্রুস ওয়েন বেসিক্যালি রিলিজিয়ান নিয়ে কথা বলছে, একটা সিন আছে ওখানে ও রিলিজিয়ান নিয়ে কথা বলছে। এই 12 অ্যাংরি ম্যানের একটা সিন আছে না, বাথরুমের মধ্যে ডিসকাশন করে, বাথরুমে বা সাইডে গিয়ে ডিসকাশন করে, ওই সেম সিনটা এক্সেপ্ট ব্রুস ওয়েন হলো জুরি মেম্বার এবং ব্রুস ওয়েন ওই সময় রিলিজিয়ান নিয়ে কথা বলছে। এটা অসাধারণ গল্প, ওই গল্পটা ভাবা যায় না যে ওটা কেউ ওরকম লিখতে পারে। এটা 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 আমি পড়বো, ঠিক আছে, এটা অসাধারণ, অসাধারণ, মানে ভাবা যায় না। তো এগুলো হলো লম্বা লম্বা রান, ঠিক আছে, মানে এই রানটাও ধরো 85 নম্বর রান অব্দি চলে। তোমার যদি পছন্দ না হয় কারুর, তারা মাঝখানে ছেড়েও দিতে পারে, কোনো ব্যাপার না। আমি বলছি এগুলো লম্বা লম্বা রান। আর ছোট, তার মানে দেখো বেসিক্যালি তুমি বলছো যে যদি 2025 সালে দাঁড়িয়ে কাউকে ব্যাটম্যান পড়তে যদি হয়, বেসিক্যালি প্রথমে স্কট স্নাইডারকে ফলো করতে হবে, নিউ 52 50টা বই। যদি সেটা তার ভালো না যদি লাগে, তাহলে কেউ রিবার্থ টম কিং দিয়ে চালু করতে পারে, যে ব্যাটম্যান টম কিং এর আন্ডারে যা যা বই আছে ওগুলো পরপর। আর কারুর যদি মনে হয় যে দুটোই পড়বে, সে দুটো পড়তে পারে, ঠিক আছে। কারুর যদি অলরেডি পড়া থাকে তো। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন করি, কেউ যদি বলে যে এই নিউ 52 আগে, মানে বিটুইন 1990 আর 2010 অব্দি কোন কোন বই আছে যেগুলো পড়লে পর ভালো হয়, সেগুলোর মধ্যে কয়েকটার নাম হয়তো তুমি বলবে, যে ডার্ক নাইট রিটার্নস, ব্যাটম্যান ইয়ার ওয়ান, ব্যাটম্যান হার্ট। ডার্ক নাইট রিটার্নস তো ধরো 1984, বা ডার্ক নাইট রিটার্নস হলো মানে ওটা মানে মুড়ি মুড়কির মতো, মানে ওটা বলতেই হয়, মানে ওগুলোকে বলতেই হয়। ওগুলো না বললে লোকেরা বলবে যে তুই কমিক্স পড়িস কিনা, মানে এরকম কথাবার্তা চলে আসবে। হ্যাঁ, ডার্ক নাইট রিটার্নস পড়িসনি তুই, কি ব্যাটম্যান ফ্যান, মানে বেসিক্যালি এরকম প্রশ্ন চলে। তো তুমি ডার্ক নাইট রিটার্নস পড়তে পারো, তুমি ব্যাটম্যান ইয়ার ওয়ান পড়তে পারো। ইয়ার ওয়ান হলো ওয়ান অফ দ্য ডেফিনিটিভ অরিজিন স্টোরিজ অফ ব্যাটম্যান, মানে ওর থেকে ভালো অরিজিন স্টোরি হয়। তুমি ব্যাটম্যান দ্য ম্যান হু লাভস বাই এড ব্রুবেকার এন্ড ডাগ ম্যানকি, ওটা পড়তে পারো। ঠিক আছে, এগুলো হলো সব ছোট ছোট গ্রাফিক নভেল টাইপ, ঠিক আছে, এগুলো কোনো রানের মাঝখানে নয়, এগুলো সব ছোট ছোট গ্রাফিক নভেল মার্কা, মানে একটা ছোট গল্প আছে, সেটা হয়ে যায়, শেষ হয়ে যায়, বেরিয়ে যায়। ঠিক আছে, আমার মনে হয় অ্যাজ স্টার্টার প্যাকস আর কয়েকটা ব্ল্যাক লেভেল বা ইয়ের গল্প আছে। একটা গল্প আছে জকের লেখা, নাম হলো ব্যাটম্যান ওয়ান ডার্ক নাইট। ওটা বেসিক্যালি হলো একটা ফুল চেস সিন, মানে ব্যাটম্যান বেসিক্যালি একটা প্রিজনারকে এসকর্ট করবে, যার নাম হলো ইএমপি, বেসিক্যালি ইএমপি নাম প্রিজনার, ঠিক আছে। প্রিজনারটাকে আরখাম থেকে আর একটা বড় হাইটেক সিকিউরিটি প্রিজনে নিয়ে যাওয়া হবে, এবং ইএমপি যারা গ্যাং মেম্বার্স, ওরা ওই কনভয়টাকে অ্যাটাক করবে। অ্যাটাকটা যখন করবে, ইএমপির পাওয়ারস আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, গোটা গথম সিটি অন্ধকার। ঠিক আছে, এখন সমস্ত গ্যাংস্টারকে কোথায় নিয়ে যাচ্ছে, মানে বেল রিভে নিয়ে যাচ্ছে নাকি ব্ল্যাক গেট? ব্ল্যাক গেট মনে হয়, ব্ল্যাক গেটে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং গল্পটা বেসিক কনসেপ্ট হলো ওই সারা রাতটা ওকে কোনোভাবে হোক ইএমপি কে পৌঁছতে হবে। ঠিক আছে, একদম ব্রুটাল মারকাটারি গল্প আর কি, মোটামুটি, মানে কোনো মাঝখানে কোনো ফিল কিচ্ছু নেই। ব্যাটম্যান বেসিক্যালি পেটাচ্ছে লোকজনদের, ক্রিমিনালসদের পেটাচ্ছে। এইটাও আমাকে পড়তে হবে। অসাধারণ আর্ট, অসাধারণ আর্ট, মানে ভাবা যায় না এত ভালো আর্ট। তো আচ্ছা, আর্টের কথা আমি তোমাকে বলি, আমাকে সেদিনকে কেয়ারা যেন বললো যে ব্যাটম্যান ডার্ক নাইট রিটার্নস এর যে আর্ট, সেটা খুব একটা ইমপ্রেসিভ নয়। আমি না পরে ভেবে দেখলাম যে সে খুব একটা ভুলও বলেনি, গল্পটা দুর্দান্ত, কিন্তু আর্ট ওয়ার্কটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভালো নয়। মানে ফ্র্যাঙ্ক মিলারের আঁকাটা কিন্তু ভালো কিন্তু ছিল না একেবারেই। ফ্র্যাঙ্ক মিলারের আঁকা তখন ভালো লাগছে না, এখনকার আঁকা দেখলে তো লোকেরা ভয় পেয়ে যাবে। হ্যাঁ, আর তারপরে সে আমাকে এটা বললো যে সে ডার্ক নাইট রিটার্নস এর পরে, ওটার সিকুয়েল যেটা ডার্ক নাইট রিটার্নস এর পরে কি যেন বেরিয়েছিল, ওটা প্লিজ ওটা যেন না পড়ে কেউ। ওইটা আমি পড়েছি। আমি লাইক যে ভাই, আমরা সৃজিত মুখার্জিকে নিয়ে কথা বলি যে একটা ভালোর পর খারাপ বানায়, ফ্র্যাঙ্ক মিলারের ফ্যানরা কি করবে তাহলে? কি বাজে গল্প।
ফ্র্যাঙ্ক মিলারের ফ্যানরা সবাই জানে যে ফ্র্যাঙ্ক মিলার মাঝখানে একটু মানে 9/11 এর পরে ফ্র্যাঙ্ক মিলারের একটু মাথাটা ইয়ে হয়ে গেছিল আর কি, প্রচন্ড ক্ষেপে গেছিল। আর আর তুমি ওই সব থেকে কন্ট্রোভার্সিয়াল রানটা তো তুমি নিশ্চয়ই জানো, অল স্টার ব্যাটম্যান অ্যান্ড রবিন, যেটা ওরে বাবা, কমপ্লিটই করলাম, যেটা ওরে বাবা, ওই বইটা আমার কাছে আছে জানো তো, ওই বইটা আমার কাছে আছে। নখানা নখানা বইয়ের যে পুরো যে বাঞ্চটা, ঠিক আছে, পেপার ব্যাগে যখন বেরিয়েছিল, ওটা আজকাল লোকে তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা, অ্যানিমেল, অর্জুন রেড্ডি সব নিয়ে তো কথাবার্তা হয়। আমি খালি ভাবি যে ভাই কেউ অলস্টার ব্যাটম্যান আর রবিন যদি পড়ে, ব্যাটম্যান তো সন্দীপ রেড্ডি ভাঙ্গার বাবা ওখানে গালাগাল দিচ্ছে, মারছে। ওখানেই তো সব থেকে ফেমাস একটা ব্যাটম্যান লাইন আছে না, যেটা প্রচন্ড ভাবে ট্রোলড হয়, আই অ্যাম দ্য গড ড্যাম ব্যাটম্যান। আই অ্যাম দ্য গড ড্যাম। আমার আর্ট ওয়ার্কটা মনে আছে, ও দৌড়াচ্ছে আকাশ পুরো, মানে পুরো একদম, মানে যাকে বলে পুরো লাল টকটকে আকাশ, মাঝখান দিয়ে দৌড়াচ্ছে, এবং তারপরেও ব্ল্যাক কালারের সঙ্গে একটা সেক্সের একটা সিন আছে, ঠিক আছে, এবং মানে ডেসক্রিপশন কি, এ বলছে আমি ওর বিড়ির গন্ধ পাচ্ছি, ও বলছে আমি ওর ঘামের গন্ধ পাচ্ছি। আমি খালি বলছি যে এটা কি লেখা ভাই। এবার সব থেকে হাস্যকর ব্যাপার হলো, ওটা যতটা জঘন্য লেখা, আর্ট ওয়ার্কটা ততটা দুর্দান্ত। ফুল ফায়ার তখন জিমলি পুরো ফুল ছক্কা মারছে, ওই এক একটা আর্ট মানে পোস্টার টাঙানোর মতো আর্ট, যা আর্ট। এবং আমি ভাবছি এই গল্পের জন্য এই আর্ট, গুন্ডাদেরকে মারছে, অ্যাসিডের মধ্যে জ্বালিয়ে দিচ্ছে, রবিনকে থাপ্পড়, মানে রবিনকে জাস্ট অ্যাডাপ্ট করেছে, ঠিক আছে, রবিনকে গুহাতে নিয়ে এসে উল্টো হাতে থাপ্পড় মারলো। মানে আমি ওই রকম টক্সিক ক্যারেক্টার আমি জীবনে কোনোদিন দেখিনি। মানে ফ্র্যাঙ্ক মিলার কি খেয়ে লিখেছিল আমি জানি না, তবে আমি তোমাকে বলি আমার গল্পটা ভাল লেগেছিল, ঠিক আছে। এবার আমি যখন দেখছি, আমি ফ্র্যাঙ্ক মিলারের গল্প নিয়ে আমি ভীষণ মানে কি বলবো, মানে অ্যাম্বিভ্যালেন্ট। লোকটা এখন আবার একটু ঠিকঠাক হয়েছে, ওই মাঝখানে 2000-এর ফেজে একটু পুল আউট হয়ে গেছিল প্রায়। আমি ওনাকে নিয়ে আমি একটা খবর দেখলাম রিসেন্টলি, আমি চেক করলাম খবরটা সত্যি। তো আমাদের চার্লি কক্স বলছে যে, চার্লি কক্স মানে ডেয়ার ডেভিল, যে তো ডেয়ার ডেভিল বলছে আমাদের এই ডেয়ার ডেভিল বর্ন এগেনের শুটিং এর শেষ দিনকে ফ্র্যাঙ্ক মিলার এসছিল, ছেটে এসে দেখা করেছে, কথাবার্তা বলেছে, শেয়ারও করলাম আমি, ঠিক আছে। এবং আমি খালি ভাবি ওই বইটা কিন্তু হেভি বিক্রি হয়েছিল কিন্তু, ঠিক আছে, অলস্টার ব্যাটম্যান রবিন কিন্তু ভালো বিক্রি হয়েছিল। হ্যাঁ, মানে কন্ট্রোভার্সির জন্য ওরা কন্টিনিউ করেনি, কিন্তু আরেকটা বই বেরিয়েছিল, ঠিক আছে, মানে ওটা হচ্ছে কি 9টা বই নিয়ে একটা ভলিউম, 10 নম্বর ভলিউমটা সিঙ্গেল বোধহয় ওরা বার করে একদম বন্ধ করে দিয়েছিল পুরোপুরি। এবং ওইখানে জোকারের লাস্টে এন্ট্রি আছে, সেই পুরো পিঠে ট্যাটু করা, ঠিক আছে, হাত পাতে রক্ত পুরো, মানে হেভি ছিল। মানে ওইটার আঁকাটা, মানে ওইটার আর্টটা দেখতে হয়, মানে গল্পটা পুরো বেকার, গল্পটা ফুল বেকার, কিন্তু আর্টটা অসাধারণ। সেইটাই। আর আরেকটা রেকমেন্ডেশন করব ব্যাটম্যানের, মানে আমি সব রিসেন্ট কমিক্সই বলছি, ঠিক আছে, মানে মোটামুটি আরেকটা রেকমেন্ডেশন করব, এটা হলো ব্রায়ান মাইকেল বেন্ডিস। ইনি হলেন বড় একজন মার্ভেলের লেখক, এক টাইমে মার্ভেলের লেখক ছিলেন। ইনি ডিসিতে এসেছিলেন 2021 সালে, সুপারম্যানের উপরে লেখা শুরু করেছিলেন ডিসিতে। সুপারম্যানের বাবাকে ভিলেন করে নিয়ে অনেক কিছু লিখলো, হ্যাঁ অনেক কিছু করেছিল। যাই হোক, তো সুপারম্যানে ঢোকার আগে উনি একটা ব্যাটম্যানের কমিক লিখেছিলেন, যেটা ওয়ালমার্ট বলে যে বড় বড় মলস গুলো, ওখানে ডিসি একটা ইনিশিয়েটিভ স্টার্ট করেছিল যে ওরা বড় বড় ওয়ালমার্টে ম্যাগাজিন সাইজ কমিক্স বিক্রি করবে, যেটার মধ্যে পুরনো গল্প সব থাকবে ডাইজেস্ট হিসেবে, আর একটা নতুন গল্প থাকবে বাই ওয়ান অথর। ব্যাটম্যানের জন্য, সুপারম্যানের জন্য, দুজনের জন্যই ওয়ালমার্টে এরকম বড় বড় কমিক্স বের করেছিল। সব থেকে হাসির ব্যাপার হলো ব্যাটম্যানটা লিখতো ব্রায়ান মাইকেল বেন্ডিস, আর সুপারম্যানটা লিখেছিল টম কিং। অ্যাকচুয়াল যখন কমিক্স গুলো বেরোচ্ছিল সেটাতে ছিল উল্টো, সুপারম্যান লিখছিল বেন্ডিস আর ব্যাটম্যান লিখছিল টম কিং। এবং সব থেকে হাসির ব্যাপার হলো
ওই দুটো লেখকের ওই দুটো ইটারেশনই সব থেকে বেস্ট। ব্রায়ান মাইকেল বেন্ডিসের ব্যাটম্যানটা অসাধারণ, মানে এত ভালো লিখেছে, আমি ভাবছিলাম তুই ব্যাটম্যান লিখিসনি কেন, তুই কি পাগল হয়ে গেছিস, তুই কেন লিখিস? আর সিমিলারলি টম কিং এর সুপারম্যান, ওই সুপারম্যান ইন দ্য স্কাই গল্পটার নাম, ওটা সাধারণ সুপারম্যানের গল্প। তো ওটা একটা ব্যাপার। তো আমি বেন্ডিসের এই গল্পটা বলছি, এই বেন্ডিসের গল্পটা হলো ব্যাটম্যান ইউনিভার্স। এটার টোনটা অ্যাবসলিউটলি আলাদা। ও বেসিক্যালি এখানে ব্যাটম্যান দ্য ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড যে কার্টুনটা আছে, মানে এই ব্যাটম্যানটা আর কি বেশ মজার একটা হাসি খুশি সর্ট অফ একটা ব্যাটম্যান, মানে ইয়ার্কি ফাজলামি মারে কিন্তু সিরিয়াসলি লড়াই টড়াই করে। ও হলো অ্যাডভেঞ্চারসে যায়, প্রত্যেকটা অ্যাডভেঞ্চারে একটা নতুন বন্ধুর সাথে ইয়ে হয়। তো বেসিক্যালি এখানে বেন্ডিস ওরকম একটা করেছে, এটাতেও আর্টটা দুর্দান্ত। আর বেন্ডিসের হিউমারটা ভীষণ মানে ফাস্ট হিউমার, ঠিক আছে, সেই জন্য এই গল্পটার জন্য কাজ করে। মানে একটা ডিফারেন্ট টোনের ব্যাটম্যান যদি পড়তে চাই, ব্যাটম্যান ইউনিভার্সটা পড়তে পারো, আমার ভীষণ ভালো লেগেছিল। সো ওকে, এই কয়েকটা রেকমেন্ডেশন দিতে পারি। তো ব্যাটম্যান ফ্যানেরা মোটামুটি দেখে নিলে, টাইম স্ট্যাম্পে দেওয়া রয়েছে, এগুলো ফলো করো, ঠিক আছে। এবং আরো কিছু সিঙ্গেল স্টোরি রয়েছে, কিছু গল্প রয়েছে, সেগুলো নিয়ে আমি হয়তো সেপারেটলি হয়তো কথাবার্তা বলবো, বা আমরা এখানে হয়তো কথাবার্তা তো বলবো। কিন্তু এই যে পোর্শনটাই যা আলোচনা হলো, এর মধ্যে থেকে তোমাদেরকে একদম লিস্ট, তোমাদেরকে আমি প্রত্যেকটা দিয়ে ছবি দিয়ে দিয়েছি, ফলে তোমাদের খুঁজে বার করতে অসুবিধা হবে না। আর অসুবিধা হলে পরে কমেন্ট করবে, আরো ক্লিয়ার করে আমরা ইয়ে করে দেবো, ঠিক আছে। এবারে হচ্ছে কি যে এবারে যে কোয়েশ্চেন সেটা আমারও কোয়েশ্চেন, যে স্পাইডারম্যান